আপনার কমিউনিকেশন স্কিলটাকে একটা হায়ার লেভেলে নিয়ে যেতে চান? তাহলে আজকের এই ভিডিও আপনাদের জন্য। আসুন শুরু করা যাক। আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে হাউ টু ডিসক্রাইব এ পারসন। একজন ব্যক্তিকে কিভাবে বর্ণনা দেয়া যায়, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার জীবনে একজন ব্যক্তিকে বর্ণনা দিতে পারাটা এটা একটা বড় দক্ষতার ব্যাপার, কারণ সবাই আসলে জানে না। ম্যাক্সিমাম মানুষ খুব জেনারেল এবং খুব ভেইগ একটা ডেসক্রিপশন দিয়ে থাকে। সো আমি এখানে আমার টপিকসটাকে অনলাইন অন ট্র্যাকে রাখার জন্য এবং আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে কয়েকটি পয়েন্টে ভাগ করেছি। ফার্স্ট অফ অল, when you describe a person, you have to mention their gender. আপনি যে ব্যক্তিটাকে বর্ণনা দিচ্ছেন, is he a male or female, is he a teenager, is he a young boy, a young girl or a baby, সবকিছু আপনাকে প্রথমে বলে দিতে হবে যে he was, সো আপনি যখনই বলেন he was, সো আমরা বুঝতে পারছি it was a male। তারপরেও আমাদের দেশে অনেকের কথা বলতে গেলে জেন্ডারের প্রবলেম হয়। অনেক স্টুডেন্টদেরকে আমি দেখেছি, আমার স্টুডেন্টদেরকে, যারা কথা বলার সময় জেন্ডার উল্টাপাল্টা করে ফেলে। বলতেছে একজন ছেলের ব্যাপারে বাট শি বলতেছে, বলতেছে একটা মেয়ের ব্যাপারে বাট হি বলে ফেলতেছে। সো এজন্য ইউ হ্যাভ টু স্পেসিফাই দ্য জেন্ডার, হি ইজ আ মেল। তারপরে যেটা চলে আসে সেটা হচ্ছে বয়স, দ্য এজ। হি ইজ আ মেল ইন হিজ 20s। এখন 20s বলতে আমরা বোঝাই 21 থেকে 29 বছর পর্যন্ত। সো ইজ ইট দ্য আর্লি 20s, মিড 20s অর দ্য লেট 20s? সো সেখানে বয়সের সিগনিফিকেন্টটা চলে আসে। তার মানে আপনারা এক একটা দশককে 3 ভাগে ভাগ করতে পারেন। He is a male in his early 30s. He is a man in his mid 30s. She is a woman in her mid 40s. So এক একটা দশককে আপনি 3 ভাগে ভাগ করতে পারেন। And then you can talk about their height. She was approximately, or she is approximately 5 feet 2 inches tall. He is approximately 5 feet 10 inches tall. একটা ঘটনা যদি অতীতে হয়ে যায়, মনে করেন আপনার বাসায় একটা চুরি হয়েছে, আপনি চোরের বর্ণনা দিচ্ছেন, সো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই পাস্ট টেন্সে বলতে হবে যে দ্য থিফ ওয়াজ এ ম্যান ইন হিজ early 20s, 5 feet 6 inches tall. And then you can talk about their clothing. What are they wearing, or what were they wearing? He was wearing blue and green check shirts with lungi অথবা whatever they're wearing. যদি পাঞ্জাবি পরে থাকে, so he was wearing a white or yellow or whatever the color is, the Punjabis, with jeans or pajamas or এনিথিং নিচে যেটা পরা ছিল। যদি শার্ট হয় তাহলে শার্ট, টি শার্ট হলে টি শার্ট, জিন্স হলে জিন্স। উন্নত বিশ্বগুলায় জিন্সকে ডেনিম বলে। সো ইউ ক্যান জাস্ট সে হি ওয়াজ ওয়ারিং আ পেয়ার অফ ডেনিম। ডেনিমের ভিতরে আবার কালার ফেড আছে, ওয়াজ ইট আ ফেডেড জিন্স? আপনি জিন্স বলতে পারেন, ডেনিম বলতে পারেন, দুইটাই সঠিক। যদি নর্মাল প্যান্ট পরে থাকে তাহলে দে ওয়ার ওয়ারিং ফর্মাল ক্লোদিং। যেমন আমি এখন যে পোশাকটা পরে আছি, দিজ আর ফর্মাল ক্লোদিং। আমার বাটন ডাউন শার্ট, ফুল স্লিভ, যদি হাফ হাতা হয় তাহলে হাফ স্লিভ, যদি গেঞ্জি হয়ে থাকে তাহলে গোল গলা হলে রাউন্ড নেক, ভি নেক, পোলো, যেটা কলারওয়ালা টি শার্ট আমরা যেটা বলি সেটা হচ্ছে পোলো টি শার্টস। দেন ইউ ক্যান সে যে লাইনগুলা, কাপড়ের যে লাইনগুলা সাইড টু সাইড যায় সেগুলোকে বলে স্ট্রাইপস। সো হি ওয়াজ ওয়ারিং আ পোলো টি শার্ট উইথ ব্লু, white polo t-shirt with blue stripes, or black polo t-shirt with yellow stripes. So আপনি আর যদি লম্বা যায় তাহলে আপনাকে স্ট্রাইপস, আপনাকে স্ট্রেট স্ট্রাইপস বলতে হবে, ভার্টিক্যাল স্ট্রাইপস বলতে হবে। চেক হলে তো চেক, আর যদি এক কালার হয় তাহলে সিঙ্গল কালার মেনশন করতে হবে। Then you can talk about their the স্টাইল অফ ক্লোদিং। ছেলেটা কি, ধরেন যে একটা ছেলে, আপনি তাকে বর্ণনা দিতে যাচ্ছেন, এখন তার যে ক্লোদিংটা আছে, ইজ ইট আ হিপ হপ
ক্লোদিং। হিপ হপ ক্লোদিং মানে হচ্ছে যে আম, তার যে সাইজ, সেই সাইজের চেয়ে তার কাপড়গুলা অনেক বড়, প্যান্ট খুলে খুলে পড়ে যাচ্ছে। আহ, অনেকের ক্ষেত্রে মাথায় হ্যাটও থাকতে পারে। এখন হ্যাট সোজা ছাদের মতো হ্যাট, হিপ হপ শিল্পীদের মতো এক সাইডে ঘোরানো, না কি ধরনের হ্যাটের ভিতরে ধরন আছে, বেসবল হ্যাট বলে, কাউবয় হ্যাট বলে। সো নাকি মাথায় টুপি ছিল। Then you can just say he was wearing a topi, um, like a madrasa, a white Islamic religious topi. অথবা বলতে পারেন যদি পাগড়ি পরা থাকে, so they were wearing a bandana or a turban. So বিভিন্ন ধরনের পাগড়ি হইতে পারে, টুপি হইতে পারে। তার মাথার চুল কি অবস্থা? Did he have a head full of hair, or his hair was thinning out? Like say for example, আমার চুলের বর্ণনা যদি কেউ দিতে যায় তাহলে এটাকে কি বলা যায়? আমার চুল কম, আপনারা দেখে বুঝতে পারছেন। So this is, my hair is thinning. তারপরে আপনার স্ট্রেইট হেয়ার হইতে পারে, যাদের চুল সোজা সেটাকে বলে স্ট্রেইট হেয়ার, যাদের চুল কোকড়ানো সেটাকে বলে কার্লি হেয়ার। আবার এক ধরনের চুল আছে সোজাও না কোকড়ানো না, একটু ঢেউ খেলানো, সেটাকে আপনারা ওয়েভি হেয়ার বলতে পারেন। হেয়ার কালার আছে আমাদের দেশে, যদিও হেয়ার কালারটা খুব একটা ইম্পর্টেন্ট না। আমাদের দেশে সাধারণত হয় কালো, অথবা মানুষ বয়স হয়ে গেলে চুল পেকে যায়। সো চুল পাকাটাকে কি বলে? হোয়াইট হেয়ার বলে? নট রিয়েলি। আমি হোয়াইট হেয়ার কখনো আমি শুনিনি। আমি শুনেছি গ্রে হেয়ার অথবা সিলভার হেয়ার। সাদা কখনো আমি চুলের ক্ষেত্রে বলতে শুনিনি কোনোদিন। So same thing with the beard. If the person had beard, যদি পুরা মুখে চাপদাড়ি আমরা যেটাকে বলি, আমরা সেটাকে বলতে পারি he had face full of beard. অথবা বলতে পারি ফুল ফেসড বিয়ার্ড। বিয়ার্ডের লেংথ কত সেটা একটা ব্যাপার একজন মানুষের বর্ণনা দেওয়ার ক্ষেত্রে। অবভিয়াসলি যদি ছোট ছোট চাপদাড়ি হয় তাহলে আমরা বলতে পারি হি হ্যাড শর্ট বিয়ার্ড। লং বিয়ার্ড, জাস্ট এটাকে লং শর্ট দিয়ে মিডিয়াম হাইট বিয়ার্ড দিয়ে আমরা বর্ণনা করতে পারি। এরপরে আসুন আমরা বলতে পারি যে সেই ব্যক্তিটার স্কিন কমপ্লেকশন তার কি অবস্থা। আমাদের দেশে সাধারণত আমরা বাংলায় যদি আমরা দেখি, আমরা কালো আছে, শ্যামলা আছে, উজ্জ্বল শ্যামলা আছে এবং ফর্সা আছে। এই চারটা কালার দিয়ে আমরা আমাদের দেশের মানুষদেরকে আমরা বলে থাকি। সো যারা কালো তাদেরকে কি আপনি ইংলিশে ব্ল্যাক বলবেন? হি ওয়াজ ডার্ক, শুধু ডার্ক বললেই হবে? আপনি যদি অনেক ডার্ক বোঝাইতে চান, হি ওয়াজ ভেরি ডার্ক। যদি আমরা বলি যে শ্যামলা, শ্যামলাটাকে আসলে কিভাবে বলা যায়? এটা তো আমাদের দেয়া একটা নাম। হি ওয়াজ ডার্ক বাট লাইট, সেটা বলা যায়। উজ্জ্বল শ্যামলা, উজ্জ্বল শ্যামলাটা আসলে আমাদের দেশে যাদেরকে আমি দেখি যারা বলে উজ্জ্বল শ্যামলা, সেটা মেবি আমরা ফেয়ার বলতে পারি, লাইক ফেয়ার স্কিন, হিজ স্কিন ওয়াজ ফেয়ার। আর হচ্ছে his skin was very fair and bright. হোয়াইট, ব্ল্যাক এটা হচ্ছে বিদেশিদের ক্ষেত্রে চলে আসে। আপনি একজন সাদা বিদেশিকে বর্ণনা দিতে গেলে আমরা সাধারণত তাদেরকে আমরা হোয়াইট দিয়েই বলি, লাইক she is a white female in her late 20s, ঠিক আছে? আর আমাদের দেশে আমরা বিদেশে যাদেরকে আমরা, যারা আফ্রিকা থেকে আসছে, আমরা বাংলায় তাদেরকে নিগ্রো বলে থাকি। এই ভুলটা কখনোই করবেন না। ইংলিশে কোনোদিন নিগ্রো শব্দটা বলবেন না, এটা খুবই অফেন্সিভ একটা শব্দ। যেহেতু যারা যখন ক্রীতদাস প্রথা চালু ছিল তখন এই নিগ্রোদেরকে ওরা নিগ্রো বলে ডাকতো, এবং এখন নিগ্রো শব্দটাই হয়ে গেছে একটা বর্ণবাদ বা রেসিজমের একটা শব্দ। সো ইউ ডোন্ট ওয়ান্ট টু কল এনিবডি নিগ্রো। You can call that person, he's just a black man. You can call that person an African man or African American, African European, an African descendant,
অনেক কিছু বলা যায়, আফ্রিকা দিয়ে জুড়ে বললেও হয় যে তাদের আদিপুরুষ আফ্রিকা থেকে আসছে, অথবা জাস্ট ইউ ক্যান সে হি ওয়াজ a black man or she is a black woman, she was a black girl, it was a black girl, that's fine. বাট নিগ্রো শব্দটা কখনোই বলবেন না। আর এথনিসিটির দিক থেকে মানুষকে ডিসক্রিপশন দেয়া যায়, যেমন এশিয়ান বলতে বোঝায় হচ্ছে যারা আমাদের ছোট চোখ পার্টি যারা আছে, চাইনিজ, কোরিয়ান, জাপানিজ, ইন্দোনেশিয়ান, নেপালিজ, এদেরকে সাধারণত জাস্ট এশিয়ান দিয়ে বোঝানো হয়। যাদের যাদের ফেসের গঠনটা হচ্ছে সিগনিফিকেন্টলি ইস্টার্ন এশিয়া, তাদেরকে জাস্ট এশিয়ান বলা হয়। দেন মানে এথনিসিটি দিয়ে যদি বলা হয়, জিওগ্রাফিক্যালি যদি বর্ণনা দেওয়া হয়, আনফর্চুনেটলি আমরা পড়ে গেছি ইন্ডিয়ানদের মাঝে, যেহেতু ভারতবর্ষের চেহারার কাটিং কাছাকাছি। So you have the Pakistani, the Indians, and Bengalis, and the Sri Lankan people. We have significant similarities in our facial description or shapes. So আমাদেরকে আনফরচুনেটলি ইন্ডিয়ান বলা হয়। সাউথ ইস্ট এশিয়া বললে কেউ চিনবে না। সাউথ ইস্ট এশিয়া বললে ভিয়েতনাম, কম্বোডিয়াকে বোঝানো হয়, বাট ভিয়েতনাম, কম্বোডিয়া তাদের চেহারা আবার এশিয়ানদের মতো পড়ে যায়। তো চেহারার বর্ণনা যখন আসে, আনফরচুনেটলি তখন আমরা ইন্ডিয়ানদের ভিতরে পড়ে যাই। দেন ইউ ক্যান সে মিডল ইস্টার্ন পিপল কিন্তু অনেক ভ্যারাইটি আছে। আমি মিডল ইস্টার্ন পিপল একদম সাদা দেখেছি, লাল ফর্সা দেখেছি, আবার একদম আপনার গ্রিস পর্যন্ত, মিডল ইউরোপ পর্যন্ত আমি মিডল ইস্টার্ন চেহারা কিন্তু আমি দেখেছি। রাশিয়ানরা সাধারণত লাইক দে আর সিগনিফিকেন্টলি ডিফারেন্ট, তাদেরকে ককেশিয়ান বলে। And then you have the Europeans, which are the Europeans and Caucasian বললে তাদেরকে বোঝা যায়।